পাইয়া তোরে রে আবার কইতাম আদর রে তুই যদি আমার হইতি রে। আচ্ছা শোনেন শোনেন ভাবি জনা শুনেন দিয়া মন ধীরে ধীরে কিছু কথার আমি করি আলাপ বলবো কথা আজি অন্ত বিনাইয়া বিনাইয়া যা করে মোর আপে আল্লাহ আল্লাহ সাই কি বিরিয়া মর্মান্তিক ঘটনা একটা তুলে ধরি এখন মন দিয়া শুনেন আবার সবার সর্বজন। জেলা রংপুরেতে আছে তাতে পাহাড়তলি গ্রাম হাশেম আলী কাশেম আলী দুইটা ভাইয়ের নাম। শিশুকালে গেল মাতা পিতা মরিয়া সুখ সাগরে ভাসাইল আপে সাই কিবরিয়া। কাশেমকে ছোট রাখিয়া রে তাদের মাতা পিতা গেল মরিয়া রে কাশেমকে ছোট রাখিয়া রে। কাশেমকে ছোট থুইয়া পিতা মাতা মারা যায় সুখ সাগরে ভাসাইল আপি মালিক সাই। বড় ভাই হাশেম আলী চিন্তা করে মনে অল্প বসে মাতা পিতা মরল দুজনে সংসার চালাই কেমন করে সংসার চালাইতে মনে করে কে পালবে আমার ছোট ভাইয়ের গো সংসার চালাই কে মনে করে। এভাবে চিন্তা ভাবনা করে মনে মনে 7 বছরের বয়স যখন কাশেমের হইলে 7 বছরের বয়স যখন কাশেমের যায় হইয়া বড় ভাই হাশেম আলী করলো একটা বিয়া নূতন বধূ ঘরে এনে নূতন বধূ ঘরে গিয়ে এনে বলছে কথা বধূর শোনে গো নূতন বিবি ঘরে গিয়ে এনে। যাহোক ঘটনা রংপুর জেলায় পাহাড়তলি গ্রামে হাশেম আলী কাশেম আলী নামে 2 ভাই ছিলেন। ছোটবেলায় বাপ মা মারা যায়। অতি দুঃখে কাশেমকে লালন পালন করা শুরু করলেন বড় ভাই। যখন কাশেমের বয়স 7 বছর হয় হাশেম মনে মনে চিন্তা করে আমার একে লালন পালন আমার ভাইকে লালন পালন করতে হলে আমার একটা বিয়ের দরকার। তাই দেখে শুনে একটা বিয়ে করলেন। বিয়ে করে বিবিকে বাড়িতে এনে বলতেছে দেখো বিবি ছোটবেলায় আমাদের বাপ মা মারা যায় এই ছোট ভাইরে বহু কষ্টে আমি লালন পালন করছি এখন এই ছোট ভাইটা আমি তোমার হাতে তুলে দিলাম তোমার নিজের সন্তানের মতো জেনে তাকে তুমি লালন পালন করবা। নূতন বিবি ঘরে এলো ওরে প্রাণের ভাই সংসারের মাতা বড়ি তাহার হাতে দেয় ছোট ভাইকে দিল বিবির হাতে তুলিয়া লালন পালন করবা আবার ছেলের মতো ভাবিয়া। কাশেমকে তার ভাবি পাইয়া কাশেমকে ভাবি পাইয়া লালন পালন করে সুহা করিয়া গো কাশেমকে তার ভাবি রে পাইয়া। এদিকে ভাবি তাহার কি কাজ করিল কাশেমকে দেখো আবার স্কুলে দিল সকাল বেলায় কাশেমকে গোসল করাইয়া নিজের হাতে খানা গুলি লইতো খাওয়াইয়া কাপড় চোপড় পরাইয়া কাপড় চোপড় পরাইয়া রে
ওই যে স্কুলেতে দেয় পাঠাইয়া রে, কাপড় চোপড় পরাইয়া রে। ওই দিন হইতে আর ভাবি করলেন কি, নিজের সন্তানের মতো জেনে কাশেমকে লালন পালন করা শুরু করলেন। নিজের হাতে গোসল করাইয়া, খানা খাওয়াইয়া, কাপড় চোপড় পরাইয়া কাশেমকে স্কুলে পাঠাইতো। যে পর্যন্ত কাশেমকে দেখা যাইত এ পর্যন্ত ভাবি তার রাস্তায় দাঁড়ায় থাকতো। যখন একটু আড়ালে যাইত তখন ভাবি ফিরা বাড়িতে এসে তার অন্য কাজ সারত। এইভাবে কাশেমকে যে স্কুলে পাঠায়, স্কুল যখন ছুটি হয় ওরে প্রাণের ভাই, ছুটির আগে ভাবি তাহার কি কাজ করিত, আবার কাশেমের জন্য রাস্তাতে দাঁড়াইয়া থাকতো। বাড়ির কাছে এলে পরে, বাড়ির কাছে এলে গোপরে কাশেমকে আনতো কুলে করে গো, বাড়ির কাছে এলে গোপরে। এইভাবে পাঠশালা পাশ করিল ভাই। এদিকে হাশেমের কি দুর্গতি যে হয়, বিবির তাহার গর্ব হলো, বিবি তার গর্ব রে হলো। ওই যে চমক সন্তান প্রসবে করিল রে, হাশেমের বিবি গর্ব রে হলো। যখন কাশেম পাঠশালা পাশ করলেন, এদিকে ভাবি তার গর্ভবতী, একসাথে দুইজন সন্তান প্রসব করলেন। এই তো সংসারেতে দেখো কি কাজ হইয়া যায়, গরিবের চিহ্ন আবার দেখা দিল ভাই। কাশেমকে হাই স্কুলে ভর্তি করিল, ফার্স্ট ডিভিশনে কাশেমে ম্যাট্রিক পাস করিল। আইএতে ভর্তি হইয়া, আইএতে ভর্তি হইয়া কাশেম আবার আইএ ভর্তি হইয়া পড়তে আছে কাশেম মিয়া গো, আইএতে সে ভর্তি রে হইয়া। বড় ভাই হাশেম দেখো কামাই রুজি করিয়া, কাশেমের পড়ার খরচ যাইতাছে চালাইয়া। জমা জমি যাহা কিছু ছিল আবার ভাই বিক্রি কইরা বড় ভাইয়ে ছোট ভাইকে পড়ায়। অভাবে দুঃখ এলো, সংসারে দুঃখ এলো, সংসারে দুঃখ রে এলো। কাশেম আইএ পাস করিল রে, সংসারে তার দুঃখ রে এলো। জমা জমি যা কিছু ছিল সব বিক্রি কইরা ছোট ভাইয়ের আইএ পাস করাইল। ভাবির বিয়েতে যে গয়নাপাতি কিছু পাইছিল তাও সব বিক্রি কইরা ছোট দেওরে পড়াইলে। আইএ পাস কইরা কাশেম ভাগ্য ঘুরে গ্রামের স্কুলে একটা মাস্টারি পেয়ে গেলেন। আইএ পাস করিয়া কাশেম মাস্টারি যে পায়, মাস্টারি করতে আছে গ্রামের পাঠশালায়। প্রথম মাসের বেতন পাইয়া কি কাজ করিল, ভাবির জন্য হাউস করে একটা শাড়ি কিনিল। ভাইয়ের লুঙ্গি পাঞ্জাবি রে, ভাইয়ের কিনে লুঙ্গি পাঞ্জাবি রে। যে কাশেম আলী আসলো বাড়িতে রে, ভাইয়ের কিনে লুঙ্গি পাঞ্জাবি রে। মাসের মাসের বেতন পায় ওরে প্রাণের ভাই। এইভাবে তো সংসার একটু সুখেতে চালায়। হাশেমের স্ত্রীর কথা কিছু যে জানাই, ৬-৭ জন সন্তান হলো ওরে প্রাণের ভাই। দুঃখে যখন লয় ঘিরিয়া, দুঃখে আবার লয় রে ঘিরিয়া। কি করতেছে কাশেম মিয়া রে, দুঃখ দেখো লয় রে ঘিরিয়া।
হাশেমের ৬-৭ জন সন্তান হয়ে গেলেন। কাশেম আইএ পাশ করা পর্যন্ত। আইএ পাশ করে গ্রামের স্কুলে একটা মাস্টার নিলেন। প্রথম মাসের বেতন পাইয়াই ভাবির জন্য শাড়ি কিনছে, ভাইয়ের জন্য লুঙ্গি পাঞ্জাবি কিনছে। কিছুদিন সংসার ভালোই চলল। এখন কাশেমের মনে মনে আসা সে বিয়ে করব। তাই অলিপুরে একটা মেয়ে দেখলেন। মেয়ে না দেখাইছা বড় ভাইকে বলতেছে, ভাই অলিপুরে একটা মেয়ে দেখে আসছি, মেয়েটা আপনি দেখে আসেন। কাশেমের কথা শুই না রে হাসেম রওনা হইয়াই গেল। অলিপুরে যাইয়া রে আগে তাহা মাইয়া দেখিল। মাইয়া দেখা যায় পছন্দ হইয়া, মাইয়া দেখে যায় পছন্দ হইয়া। কাশেমকে করাইল বিয়া, মাইয়া দেখে যায় পছন্দ রে হইয়া। নূতন বধূ আনিল রে বাড়ি, সবাতে যাই কইয়া। এইভাবে একটারে বছর গেল গত হইয়া। মেয়েটার কিন্তু স্বভাব ভালো না, মেয়েটার স্বভাব ভালো না। রাত্র দিনে ঝগড়া করে গো সোনা, মেয়ে তার স্বভাব ভালো না। কত বড় সংসারে থাকার নিয়ত হার নাই, তাই যায় সাথে রাত দিনে ঝগড়া যে লাগায়। খাই তো সদাই শুইয়া রে বইয়া, খাই তো সদাই শুইয়া বইয়া। কাজ্জায় গেটা জাগে তো লাগাইয়া, খাই তো সদাই শুইয়া গো বইয়া। যখন 1টা বছর গত হয়ে গেলেন, কাশেমের স্ত্রী মনে মনে চিন্তা করে যে আমার স্বামী করে চাকরি, আর সেই টাকা দিয়া আমার ভাসুরের সব সন্তানের ভরণ পোষণ হচ্ছে, এইভাবে আমরা থাকবো না, আলাদা হয়ে যাবো না। কিন্তু ডাইরেক্ট সে আলাদার কথা বলতে পারে না, খালি জায়ের সাথে ঝগড়াঝাটি করে, যা টাকা লাগাতে পারে কাম কাজ মোটেই করেন। যখন এই ব্যাপার দেখতে পারলো, হাসেম মনে মনে চিন্তা করে যে এখনো মান সম্মান আছে। ছোট ভাইয়ের বুঝাইয়া পৃথক করে যাই, আমাদের মান সম্মান মতো আমরা থাকি। ওই বউদের ঝগড়ায় জানি আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি না করি। এদিকে হাসেম আলী কি কাজ করিল, ছোট ভাই কাশেমকে ডেকে বলতে লাগিল, ভাই গো শোনো না, শোনো না, সংসারে লাইগা গেছে দারুণ যন্ত্রণা, ভাই গো শোনো না, শোনো না। মান সম্মান থাকতে দুই ভাইয়ে পৃথক যাব হইয়া, বৌজিরা কোলে ঘর মিলি দেখো গেছে রে হইয়া। কেউ কারুর কথাই মানে না, কেউ কারুর কথাই মানে না। শোনো আমার জাদু ধনা, কেউ কাহা কথাই মানে না।
বড় ভাই হাসেম বলতেছে যে ভাই এখনো মান সম্মান আছে, ছোট ভাই যেভাবে ঝগড়া, ছোট বউ যেরকম ঝগড়াঝাটি করে তাতে আমাদের ভাই একটা ভীষণ মারামারি লাগবে, তার চাইতে সম্মান মতে আমরা চলো পৃথক হয়ে যাই, ঝগড়াঝাটি লাগবে না। সম্মান মতে দুই ভাই পৃথক হয়ে গেল, কিন্তু বাড়িও আলাদা করলে। পৃথক হইল দুই ভাই তারা, ওরে প্রাণের ভাই, কাশেমের সংসার দেখো রে আল্লাহ সুখে তো চালায়, হাসেমের গেল কষ্ট রে হইয়া, হাসেমের গেল কষ্ট রে হইয়া, 6-7 জনে যে সন্তান লইয়া হাসেমের গেল কষ্ট রে হইয়া। কোনদিন খায় আবার কোনদিন না খাইয়া থাকে, ও গোসাই কিবিরিয়া, এইভাবে দিনে দিন যায় যাপন হইয়া। এদিকে আষাঢ় মাসে, এদিকে আষাঢ় মাসে, চাউল কিছু নাই যে ঘরে, এদিকে আষাঢ়ে গোমাসে, গ্রামের লোকের কাছে খাইলো কতরিন করিয়া, তাহাতেও সংসারের অভাব যায় না দূর হইয়া। 3 দিন ধরে উপবাসী, 3 দিনের তারা উপবাসী, ছেলে মেয়ে করে কান্না কাটি 3 দিন তারা উপবাসী। ছেলে মেয়ের কান্নায় হাসেন কি কাজ করিল, গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কত টাকা কর্জ চাইল, গরিব বলে কেউ টাকার দেয় না, গরিব বলে কেউ টাকার দেয় না। ছেলে মেয়ের কান্না সানা গরি বলে টাকার দেয় না। হাসেমের বিবি অধৈর্য হইয়া কি কাজ করিল, কাশেমের বিবির কাছে গোজাইয়া কিছু চাউল চাহিল, চাউল তো আর যায় দিল না, চাউল তো যায় দিল না। গালি গালাস করে ঘোষণা দেখো চাউল তো আর যায় দিল না। এদিকে আষাঢ় মাস, গ্রামে টাকার জন্য আনাগিনি করছে, কেউ টাকা হাওলাত দেয় না, 3 দিন ধরে ছেলে মেয়ে কিছু খায় না। হাসেমের বিবি করছে কি, দেওরের বউর কাছে যে বলতেছে, বোন 3 দিন ধরে ছেলে ফেলে উপোস আছে, তুমি আমাকে আদাসের চাউল দাও, ছেলে ফেলে কিছু রান্না করে খাওয়াই। কোথাও থেকে তো টাকা পয়সা জোটাইতে পারলাম না। এ কথা শুনে কাশেমের স্ত্রী গর্জা উঠছে, মরে তোর ছেলে মরবো, আমার কি আসে যায়, তুই কালকে আমার সাথে লড়াই করছস, আবার বাড়িতে আসছিস কোন লজ্জায় চাউলের লেগে, চাউল পাবি না, যা গাড়ি দা দিস বাড়ি থেকে নামাই। ওইখান হইতে হাসেমের বিবি বাড়িতে আসিল, বাড়িতে আসিয়া গো দেখো কানতে লাগিল, কানছে হাসেমের বিবি জার জার হইয়া,
কানছে বিবি তার যার যার লইয়া ছেলে মেয়ে বুকে লইয়া কানছে বিবি তার যার যার লইয়া কান্দা শুনে কাশেম আলী বাড়িতে আসিল ভাবিকে ডাকি আর কাশেম বলতে লাগিল ভাবি শোনো না তুমি কেন করছো ভাবি কান্দ না ভাবি শোনো না কান্নার সুর শুনে কাশেম আসছে এসে বলতেছে ভাবি তোমরা কান্দো কেন আর ছেলে মেয়ে কান্দতেছে কেন ভাইজান কোথায় গেছে বলে কান্দি কেন ভাই আজকে 3 দিন ধরে ছেলে মেয়েরা খানা খাওয়াইতে দেবেন না খিদার জ্বালায় এরা কান্দতেছে তোমার বউয়ের কাছে আমি গেছিলাম আদাসের চাউল হাওলাত চাইলাম চাউল তো দিল না আর আমাকে গালি গালাজ করে গাড়ি বাড়ি থেকে নামাই দিছে এই কথা শুনিয়া কাশেম কি কাজ করিল ঘরে যাইয়া 100 পরিমাণ চাউল বাহির করে দিল 100 চাউল আইনার কাশেম ভাবির কাছে দিয়া স্কুলেতে কাশেম আলী গেল চলিয়া বলে ভাত রান্না করে ভাবি দাও না ভাত রান্না করে দাও না ভাবি স্কুলেতে গেল রে কাশেম সবাতে যাইত হইয়া ছেলে মেয়ের জন্যের মায়ে দিল ভাত উঠাইয়া ভাত রান্তা চাই তাড়াতাড়ি এদিক ছেলে মেয়ে লাগাইছে কান্না কাটি রান্তাছে সে ভাত তরকারি ভাত রান্নার ভাবে দেখা ছেলে মেয়ে কি কাজ করিল পিড়ি থালা লইয়া গো সবাই ঘিরিয়া বসিল দাও না মা গো দাও না খানা দাও না মা গো দাও না খানা ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না দাও না মা গো দাও না রে খানা ছেলে মেয়ের কান্না দেখে মায়ে কি কাজ করিল আধা ফুটা ভাত গো মায়ে নামায়া লইল ছেলে মেয়ে যায় খুশি রে হইয়া ছেলে মেয়ে যায় খুশি রে হইয়া খাইব খানায় আসে উদরে ভরিয়া রে সন্তানেরা যায় খুশি গো বাপে ডেস্কি নামা হাইল ওরে প্রাণের ভাই কাশেমেরও বিবির ঘটনা কিছু যে জানাই কাশেমের বিবি কি করিল কাশেমের বিবি কি করিল সে যে রাগেতে ফুলিতে ছিল কাশেমের বিবি কি করিল
ভাত ডেস্কি নাই কারিয়া, ভাত ডেস্কি নিল কারিয়া, সন্তারা কান্দে যার যার হইয়া ভাতের ডেস্কি নিল কারিয়া। এই তসা দেখিয়া হাসেমের বিবি বেহুশ হইয়াই গেল, এদিকে তো সন্তানেরা গো কান্দিতেছিল, মাগো বাজবো না বাজবো না, ওই যে তাড়াতাড়ি খানা দেও না, মাগো বাজবো না বাজবো না। সন্তানের কান্না শুই না রে মায়ে কি কাজ করিল, মনে মনে ভাবে রে জীবন আমি নাহি রাখিব। হাসেম আলী আসলো বাড়ি, হাসেম আলী আসলো রে বাড়ি, আইসা দেখে কান্না কাটি হাসেম আলী আসলো গো বাড়ি। বাড়িতে এসে দেখে ছেলে মেয়ে কান্তাছে, বউ বেহুশ। ব্যাপার কি? হাসেমের স্ত্রী বলতেছে যে স্বামী দেওয়ারে 100 পরিমাণ চাউল মাইফা দিছিল, ছেলেদের জন্য ভাত রান্না করি। কাসেম যখন স্কুলে চলে যায়, কাসেমের স্ত্রী আইসা ভাতের ডেস্কি কেড়ে নিয়ে যায়। সেই কারণে যে ছেলে মেয়েরা কান্তাছে জাজারিয়া। হাসেম মনে মনে চিন্তা করে, শালা এত কষ্ট করে ভাইয়ের লেখাপড়া শিখাইলাম, এত কষ্ট করে তাকে মানুষ করলাম, আর সাধারণ 100 চাউল তার বউর সহ্য পাইল না। যা, ছেলে মেয়ে কান্না আমার সহ্য পাবো না, আমার জীবন আমি রাখবো না, জীবন রাগিব না রাগিব না। তাই আস্তে আস্তে করলেন কি, একটা রশিনা নিয়ে বাইরে বাইরে চলে গেলেন। জীবন রাগিব না রাগিব না হাজারে, আমার ছেলে মেয়ের কান্না কুলায় না, জীবন রাগিব না রাগিব না হাজারে। রশিয়াকে তাহলই আরে হাসেম কি কাজ করিল, আস্তে আস্তে গোয়ালে ঘরের ভিতরেই গেল, ধন্নাতে রশি বাহাদিয়া, ধন্নাতে রশি বাহাদিয়া। চিন্তা করে হাসেম মিয়া ধন্নাতে রশি বাহাদিয়া, রশি গলে দিয়ার হাসেম কেন্দ্রে বুক বাসায়, মাবি করিও ক্ষমার দিও ওরে মালে সাই, সন্তানের দুঃখ প্রাণের সয় না, সন্তানের দুঃখ প্রাণের সয় না। আমি আমার জীবনে রাগতে চাই না, সন্তানের দুঃখ প্রাণে গো সয় না। কোথায় রইলে প্রাণের বিবি তোমার যাই কয়া, জন্মের মতো গেলাম গো বিবি, আমি গেলাম বিদায় হইয়া।
দাবি রেখো না সন্তানের জ্বালায় আমার সয় হে না দাবি রেখো না সাক্ষী থাইকো চন্দ্র সূর্য তোরা দুটি ভাই নিজের হাতে নিজের জীবন আমি বাহির করতেই চাই রশিটা গলায় লাগাইয়া ঝুইলা পড়ল হাসমিয়া রশিটা গলায় লাগাইয়া প্রাণ পাখি তার গেল উড়িয়া খাসা হইতে ভাই ঝুলিতে লাগিল রে হাসেম ঘরের ঝুলিতে লাগিল হাসেম ঘরের ধন্যায় এদিকে বিবি দেখে চাইয়া এদিকে বিবি তার দেখে চাইয়া বেলা দুপুর যায় গো রিয়া এদিকে বিবি তার দেখে চাইয়া স্বামীরন কেন আসে না ফিরে চিন্তা করে ভাই এদিকে আর সহ্য পায় না সন্তানের কান্না ছেলে মেয়েদেরকে বুঝাইতে লাগে ও বাসাদন সবুর কইরা থাকো রে আরো থাকো কিছুক্ষণ তোমার বাবায় আসলে ফিরিয়া তোমার বাবা আসবে ফিরিয়া কিছু না কিছু সঙ্গে লইয়া তোমার বাবা আসবে ফিরিয়া এইভাবে সন্ধ্যা যখন হইয়া যায় গেল হাসেম আলী দেখো রে বাড়িতে ফিরা না আইল বিবি যায় তার বাহির বাড়ি বিবি যায় তার বাহির বাড়ি স্বামী কেন ফিরে না আসে তাড়াতাড়ি বিবি গেল বাহির গো বাড়ি খোঁজাখুঁজি করতে লাগিল খুঁজ নাহি পায় অবশেষে বিবি গো তাহার গোয়াল ঘরে চায় দেখে স্বামী তার রইছে ঝুলি দেখে স্বামী তার রইছে ঝুলিয়া হাসে রশি গলায় লইয়া স্বামী তাহার রইছে ঝুলিয়া এই তাসা দেখি আর বিবি ঘরের ভিতর গেল চুপে চুপে স্বামীর পায়ে পড়ে কাঁদতে লাগিল কানতে কানতে বিবি গো তাহার বলে মালেগ সাই আমার জীবন আমি আর তো মুখে রাখব না এত জ্বালা আর আমার সবে না এত জ্বালাতন আমার সবে না
ও গোয়া আমার সাইরা বানায় এত জ্বালাতন আমার সবে অর্ধেক রশি ছুই লাগছিল সবাতে যাই কয়া সেই রশি খানি হাসেনের বিবি গলায় লয়ে বান্ধিয়া রশি গলায় লয়ার বিবি কেন্দ্রে মুখে বাসায় কান্দা কান্দা দেখো বিবি তার স্বামীকে সুদায় স্বামী দেখো না দেখো না আমি তোমার প্রেমে দেওয়ানা স্বামী দেখো না দেখো না কান্দা কান্দা বলেছে রে আমার ও গো মালিক সাই ও ভগিনীর সন্তান গুলাই আমি সুখিলাম তোমায় দেখে রে কোহনা রাখো না ও গো আমার রাব্বা না দেখে রাখো না রশি গলে লইয়ার বিবি তার ঝুলিয়া পড়িল এক রশিতে দুইজন গো তারা বিদায় হইল স্বামী শ্রী যায় বিদায় হইয়া স্বামী শ্রী গেল বিদায় হইয়া অবুঝ সন্তান গণে রাইখা স্বামী সিদায় বিদায় গো এদিকে সন্তানেরা কানছে থালা লইয়া আব্বা গেল ফিরা আইলো না তারপরে যায় মা জননী তারপরেও গেল মা জননী ফিরা কেন আসে না জানি তারপরে গেল আমার মা জননী ভাতের থালা লইয়া গো তারা কান্দা বুকে বাসায় কাঁদলে পরে কি হবে সান্ত্বনা কে দিবে তোমায় ছেলে মেয়ে কানতে বসিল ওরে প্রাণের ভাই এদিকে কাশেম আলী বাড়িতে পৌঁছায় যা হোক একে একে স্বামী স্ত্রী তারা দুজন একই রশিদা কয়েল করে ধন্যার সাথে ফাঁসি দেয় মূল্য কাশেম স্কুলের থেকে বাড়ি আসছে আইসা দেখে যে কান্নার সুর শোনা যায় দৌড়ে গেছে যাই দেখে ভাস্তা ভাস্তিরা যার ধরে কানতেছে ভাতের থালা হাতে নিয়ে জিজ্ঞাসা করতেছে তোমরা কান্দো কেন তোদের বাপ মা কই এখন ছেলেরা বলতেছে কাকা আপনি চাউল দিয়ে গেছিলেন মা ভাত পাক করছে আমাদের বাইরে দিব এই সময় চাচি আম্মা আইসা ভাতের ড্রেস থেকে কেড়ে নিয়ে গেছে প্রথমে আব্বা গেল আব্বাও ফিরে এলো না আব্বার খোঁজে মা গেল মা এখন পর্যন্ত ফিরে এলো না এই কথা শুনি আর কাশেম কি কাজ করিল ভাই ভাবির সন্ধানে কাশেম ঘুরতে লাগিল প্রাণের ভাবি আরে ও প্রাণের ভাবি
গো। কোথায় গেলে প্রাণের গো ভাবি ছেলেদের রাখিয়া, ভাইয়েরও খুঁজ পাই না গো আমি কেন খুঁজিয়া, খুঁজা খুঁজি করার পর শেষে গোয়াল দিগরের দিকে চায়, দেখে ভাই ভাবি ঝুলানো আছে ঘরেরই দন্নায় রে। ভাই ভাবির কাছে যাইয়া রে কাশেম কানছে যার যার হইয়া, আমার বিবির কারণে গো তোমরা গেলা দুনিয়া সারিয়া, আমার কাছে কিছু বললা না তোমরা দুই জনায়, এখন অবুঝ ছেলে মেয়েকে পালবে এই না দুনিয়ায়। সারা শব্দ করলো না কাশেম সবাতে যাই কইয়া, বাড়িতে চলি আর গেল ভাতিজা ঘরে থুইয়া, যাইয়া বলেছে প্রাণের বিবি আমি তোমারে জানাই, সত্য কইরা বল রে কি ঘটনা ঘটে যায়। কাশেম মনে মনে চিন্তা করে, এখন যদি আমি হুর হাঙ্গামা করি কান্নাকাটি করি তাহলে ভাইস্তা ভাস্তিরা তো জেনে ফেলবে, এলে ওদেরকে বাঁচানো যাবে না। এই কথা বলে কাশেমের বিবি কাশেমকে ধরিল, ভাত খাইতে স্বামীর গোস্বামী ঘরে আবার চলো, কথা শুনে কাশেম আলী আবার কি কাজ করে ভাই, ঘরেতে চলি আর গেল বিবির কথা রে। ঘরে যাইয়া কাশেম মিয়া কি কাজ করিল, দাও হাতে লইয়া গো কাশেম ভাবিতে লাগিল, তোমারে আর জিন্দা রাখবো না, তোমাকেও আর জিন্দা রাখবো না, যা করে মর সাইরা বানা তোমাকে আর জিন্দা রাখবো না। এই বলিয়া কাশেম বিবির চুলেতে ধরিল, এক কুবেতে দেহ হইতে মাথা নামাইয়া নিল, তিনটা খুন আবার গেল রে হইয়া, তিনটা খুন গেল রে হইয়া, গ্রামের লোক আসলো দৌড়াইয়া, তিনটা খুন গেল রে হইয়া। গ্রামের লোকে আইসারে দেখে তিনটা খুন গেছে হইয়া, থানাতে চলিয়া গো গেল ইজাহারের লাগিয়া, থানা যাইয়া ইজাহার দিল, থানা যাইয়া ইজাহার দিল, ওই যে দারোগা পুলিশ বাড়ি আসিল, থানায় যাইয়া ইজাহির দিল। দারোগা পুলিশ আইসরে আবার লাশ দেখে তাকাইয়া,
গো মরা আছে পড়িয়া, কাশেমকে ফেললো বান্দিয়া। ছেলে মেয়ে কান্দে জার জার হইয়া, কাশেমকে ফেললো বান্দিয়া। কাশেমকে বান্দিয়া দারোগা কাশেমকে জিগায়, এই মরার রহস্যর কিছু আমি জানতে চাই, খুলে বলো না বলো না। ওই যে তিনটা মরার ঘটনা খুলে বলো না বলো না। এদিকেতে সাইয়ার দেখে থানার দারোগা, অবু সন্তানের ভাতের থালা লইয়া কাইন্দা বুগে বাসায়। দারোগার পরে চোখের বাণী, দারোগার পরে চোখের বাণী। ছেলেদের যে কান্না শুনি দারোগার পরে চোখের পানি। কাশেমকে বলতেছে বুঝাইয়া থানার দারোগা, সত্য করে বলো রে মিথ্যা তুমি বলো না। আদি অন্ত মূল বৃত্তান্ত, আদি অন্ত মূল বৃত্তান্ত। কাশেম খুলিয়া বলিল যখন আদি অন্ত মূল বৃত্তান্ত। কেসের ধারা দেখা দারোগা ভাবছে মনে মোহনে, কাশেমকে যে বান্দা নিলে সন্তান বাজবে কেমনে। কাশেমকে আবার গেল সারিয়া, কাশেমকে যে গেল রে তুইয়া। লাশ তিনটা দেয় সালাম দিয়া, কাশেমকে যে গেল রে তুইয়া। দারোগায় মনে মনে চিন্তা করে, এখন যদি কাশেমকে নিয়ে হাজতে দিই তাহলে এই যে অবুঝ সন্তানেরা এগুলো কে লালন পালন করবে? তুমি ভয় করো না, তুমি থানাতে আসো, এমন চার্জশিট দিব যে যাতে তুমি কেসে না। থানাতে চলিয়ার গেল ওরে প্রাণের ভাই, এদিকে চিন্তার করে থানার দারোগায়। যদি কাশেমকে দেই সালাম দিয়া, কাশেমকে দেই সালাম দিয়া, অবু সন্তানেরা মরবে না খা ইয়া, কাশেমকে দেই সালানে গদিয়া। কেসেতে রেহাই করিল সন্তানে তো দায়, কেস হতে খালাস পাইয়া কাশেম কি কাজ করে যায়। বাস্তা বাস্তি যারার ছিল, বাস্তা বাস্তি যারা ছিল, তাদের লইয়া সংসার গড়তে লাগিল। বাস্তা বাস্তি যারা ছিল, গ্রামের স্কুলে মাস্টারি করে ওরে প্রাণের ভাই, বেতনেরও টাকা দিয়া
ভাইস্তাদের খাওয়ায়, নিজে আর করলো না রে বিয়া, নিজে আর করলো না রে বিয়া। সুখে সংসার যাচ্ছে চলিয়া, নিজে আর করলো না রে বিয়া। এই পর্যন্ত করলাম ইতি ওরে প্রাণের ভাই, ভুলবে দবি হইলে রে ক্ষমা করিবেন সবাই। নামটি আমার খলিল মিয়া, নামটি আমার খলিল মিয়া। মিল্টন আটে দিলাম গানটা ক্যাসেট করিয়া, নামটি আমার খলিল গো মিয়া।